হ্যালো এভরিওয়ান, ফ্রেশ গ্র্যান্ড চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটি রেসিপি মাংসের কালা ভুনা। মাংসের কালা ভুনা অর্থ এই নয় যে মাংসটা একদম পোড়া পোড়া করে ফেলতে হবে। আমি যেভাবে রান্না করেছি এভাবে করলে অবশ্যই আপনি চিটাগংয়ের স্পেশাল কালা ভুনার স্বাদটা পাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। 2 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি এরকম একটু এভাবে কেটে এবং চর্বি সহ নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ বেরেস্তা, জয়ত্রী নিয়েছি, জায়ফল ভেঙে অর্ধেক নিয়েছি, 6টা লং, আর এখানে হাফ চা চামচ পরিমাণ কাবাব চিনি নিয়েছি। এগুলো আমি একসাথে বেটে নিয়েছি। 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, আর ওই মশলাটা আমি এখানে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ করে হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো, হাফ কাপ টক দই, 4টা তেজপাতা, 3টা দারচিনি, 2টা স্টার মশলা, 2টা কালো এলাচ, 4টা সবুজ এলাচ, 1/4 কাপ তেল, হাফ টেবিল চামচ লবণ। সব উপকরণগুলো আমি হাত দিয়ে একসাথে খুব ভালোভাবে মাংসের সাথে মেখে নিব। 30 মিনিট আমি ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ম্যারিনেট হওয়ার জন্য। আধা ঘন্টা পর চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব। আমি এটা ঢাকনা দিয়েই রান্না করব। 30 মিনিট হয়ে গেছে। আমি মাঝে 2 বার নেড়ে দিয়েছিলাম। আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো, গরম মশলা পাউডার, জিরা তেলে গুঁড়ো করে নেওয়া, রাঁধুনি মশলা গুঁড়ো করে নেওয়া। প্রত্যেকটা আমার 1 চা চামচ পরিমাণ দিয়েছি। 5টা কাঁচামরিচ দিয়েছি ঝাল হওয়ার জন্য। হাফ টেবিল চামচ আরেকবার লবণ দিয়ে নিলাম। মাংসটা আরেকটু সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত গরম পানি। আপনারা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যার যেরকম প্রয়োজন সেরকম পানি ব্যবহার করে নেবেন। এখন আমি ঢাকনা দিয়ে আরও 1 ঘন্টা রান্না করে নিব। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি এবং চুলাটা বন্ধ করে দিয়েছি। একদম চুলার সবচেয়ে নিম্ন আঁচে আমি রান্না করেছি। একটি প্যান নিয়ে নিলাম, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি, 4টা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। এখানে খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1/3 কাপ পরিমাণ দিয়েছি। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রান্না মাংস দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম করে জাস্ট 2-3 মিনিট এই বাগারের মধ্যে মাংসটা ভাজা ভাজা করে নিব। এই সময় যদি কারোর কাছে মনে হয় মাংসটা বেশি ড্রাই হয়ে গেছে, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নেবেন। পানি দিয়ে তারপর চুলার আঁচটা বাড়িয়ে এভাবে ভাজা ভাজা করে নেবেন। আমারটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চট্টগ্রামে খুবই জনপ্রিয় একটি খাবার কালা ভুনা রেসিপি। আমার রেসিপিটি কারো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী নতুন কোনো রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।